আজকে অনেক দিন পর আমি ঝাল ঝাল করে চেপা শুটকি ভর্তা বানাবো। তো যাদের মুখে রুচি কম এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। চলুন তাহলে চেপা শুটকি ভর্তাটা বানিয়ে দেখি। তো এখানে আমি চেপা শুটকি ভর্তা বানাবো আজকে। তো চেপা শুটকি ভর্তা বানানোর জন্য আমি কিছু চেপা শুটকি নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন কুচি। তো পেঁয়াজটা আমি একটু বেশি করে নিয়েছি, কিছু কাঁচা দেব আর কিছু ভেজে দেব। আর এখানে নিয়েছি কাঁচা মরিচ আর শুকনা মরিচ। আমি কিন্তু ঝাল ঝাল করে এই চেপা শুটকি ভর্তাটা বানাবো। চেপা শুটকি ভর্তার ভিতরে ঝাল না হলে বেশি ভালো লাগে না। তো প্রথমে আমি শুকনা মরিচগুলো টেলে নিচ্ছি মুচমুচে করে। তো তারপরে আমি কাঁচা মরিচও দিয়ে দিব। তো শুকনা মরিচ টেলে নেওয়া হয়ে গেছে, এখানে আমি কিছু কাঁচা মরিচও দিয়ে দিলাম। তো কাঁচা মরিচ আর শুকনা মরিচ টেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি ওগুলো উঠিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন। আমি হালকা পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো এইভাবে সিদ্ধ করে নিলে হয় কি প্রপারলি সিদ্ধ হয়। তো আমার কাছে অনেক সময় ভেজে নিলে সিদ্ধটা একটু কম হয়। তো যাই হোক, আমি যেভাবে ভর্তা বানাই সেভাবেই দেখাচ্ছি আপনাদের। তো এই তো আমি হালকা পানি দিয়ে দিলাম। তো এখন আমি ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো এখন আমি সিদ্ধ করে নিচ্ছি। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা খুলে দেখি, ঢাকনা খুলে আমি কিছু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো যেহেতু হলুদের গুঁড়া না দিলে শুটকির কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, আর বিশেষ করে শুটকির ভিতরে হলুদের গুঁড়া দিতেই হয়। তো এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিচ্ছি। তো আর আমি কিছু পেঁয়াজ কাঁচা রেখেছি। তো এই তো মোটামুটি এগুলা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শীতল শুটকিগুলো আমি তেলেতে দিয়ে দিলাম। তো এখন তেল দিয়ে ভেজে তারপরে আমি মিক্স করে নেব। তো এগুলো ভর্তা কিন্তু আমি আগে চেপা শুটকি ভর্তাটা খুব একটা পছন্দ করতাম না। তো অ্যাকচুয়ালি যারা চেপা শুটকি খায় আমি ওগুলা খেতে পারি না, কিন্তু এই যে শীতলের চেপা শুটকিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, নিজে বানালে খেতে পারি, কিন্তু অন্য কেউ দিলে কেমন জানি লাগে। যাই হোক, তো ভর্তা আমি পাটায় বেটে ভর্তাগুলো করে নিলাম। আজকে চেপা শুটকি ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।